একটি হত্যা মামলায় তদন্ত রিপোর্ট ২ ধরনের হইতে পারে। এটা কেবল বাংলাদেশেই সম্ভব। আমি কোন হত্যা মামলাটির কথা বলছি এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি ১২ই নভেম্বরে ছেলে তার মাকে নিজ হাতে হত্যা করে হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন। এই ধরনের সংবাদ যখন আমরা গণমাধ্যমে দেখি এবং তাও র‍্যাব তদন্ত করার পরে র‍্যাব স্বীকারোক্তি দিল যে ছেলের জবানবন্দিতে এই কথাগুলো চলে আসছে। আমরা বিশ্বাস করতে বাধ্য হই। আবার একই মামলার যখন পুলিশ বাহিনী তদন্ত করে ২ দিন পরে আমাদেরকে জানায়, ছেলে না ওই বাসার ভাড়াটিয়ারা তার মাকে হত্যা করেছে। তখন আসলে আমরা জনগণ হিসেবে আমরা বিভ্রান্ত হই। কোনটা সঠিক, কোনটা গুজব। সেই সাদ গতকাল আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। ছেলেটার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। একদিকে মা হারানোর শোক, অন্যদিকে সেই মাকে হত্যা করার মিথ্যা অপবাদ নিয়ে জেল খেটে বের হওয়া। তাহলে বুঝতে পারেন যে আ তার শারীরিক মানসিক অবস্থাটা কেমন। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। আমার মনে হয় না অন্য দেশে এই ধরনের হাস্যকর তদন্ত রিপোর্ট কেউ পেয়েছেন বা দেখেছেন।